পাঁচশোর কম হলো তো, আর একটা দাও। ভালো দেখে দাও, বিচি শুদ্ধ দেবে না। হ্যালো ফ্রেন্ডস, রিজিতার দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা সবাই আমার কিন্তু এই ভিডিওতে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের যে ব্লগ সেটাই শুরু করি। আমার হাজব্যান্ড, ওরই ছোটবেলার এক বন্ধু হাঁটুর অপারেশনের জন্য বেলভিউ নার্সিংহোমে ভর্তি হয়েছে। কালকে আমার হাজব্যান্ড ওকে এবং ওর ওয়াইফকে, ছেলেকে, সবাইকে সাথে নিয়ে গিয়েছিল বেলভিউ নার্সিংহোমে ভর্তি করতে। তা আজকে অপারেশন, তা সকাল 6টার মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে। সেই জন্য আমার হাজব্যান্ড কিন্তু ভোরবেলা উঠেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেছে। ও একদম বাইরের খাওয়া নিতেই পারে না, আর আমিও সেটা জানি বলে চিরদিন আমি ওকে যতটা সম্ভব বাড়ির খাবার করে দিই আর কি। তা আজকেও খেয়ে চলে গেছে, আমিও নিশ্চিন্ত। তা বাজার করাটা সাধারণত ওর দায়িত্ব, কিন্তু আমিও কিন্তু বাজার করতে ভালোবাসি, যদিও খুবই কম যাই বাজারে। তা আজকে যেহেতু ও নেই, আমাকেই বাজারে যেতে হবে, তাই আমি আজকে এই বাজার করার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমার হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর আমি এই ওয়াশিং মেশিনে সমস্ত জামা কাপড় কেচে নিয়েছি। আর এদিকে দেখো, স্নান করে আমার পুজো হয়ে গেছে। সমস্ত গাছের ফুল তুলে এনেছিলাম। এই দেখো, জুঁই ফুল, বেল ফুল, নয়নতারা, টগর ফুল, করবী ফুল, সমস্ত ফুল দিয়ে আজকে পুজো করেছি। সাথে তুলসী গাছে জল দেয়া, তুলসী পুজো, সূর্য প্রণাম সবই আমার হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা। তা আমার পুজো হয়ে গেছে। এই পুজোর বাসনগুলো ভাবছি বাজার করে এসে মেজে নেব। তা এই বাজারের ব্যাগ নিলাম এবং বাজারে চললাম। আমাদের বাড়ি থেকে বাজার যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। স্টেশনের উপর দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই ভিড়ের মধ্যে দিয়ে না গিয়ে এই ফাঁকা একটা সুন্দর রাস্তা আছে, এই রাস্তা ধরে আমি বাজারের দিকে চলেছি। পাশে একটা বিরাট মাঠ, ওখানে অনেকেই মর্নিং ওয়াক করে বা খেলাধুলো হয় বাচ্চাদের। এবার পড়লো ঢাকুরিয়া লেভেল ক্রসিং। তা এটা পার হলাম, খুব সাবধানে পার হতে হয়, কারণ এই সময়টা একটু গাড়ি ঘোড়া এখানে বেশি চলে। তা এই দেখো, বাজারের রাস্তায় ঢুকছি, মানে ট্রেন লাইনটা পার হয়ে ডান দিকে যে রাস্তাটা, সেখানে ঢাকুরিয়া বিশাল বাজার। তা ফল থেকে শুরু করে সবজি, মাছ, মাংস, চিকেন সবই এখানে ভালো মতো সাজিয়ে বিক্রি হয়। মাছ আছে, হলি মাছ দাও, দুটো হবে জ্যান্ত, দুটো দাও, মাঝারি সাইজে। গরমকালে জ্যান্ত মাছ খাওয়াই ভালো এই মনে করে আমি কিন্তু জ্যান্ত যে সমস্ত মাছ সেগুলোই খুঁজে বেড়াচ্ছি। আর মোরলা মাছ খুবই ভালো লাগে, পাতলা মাছের ঝোল, মোরলা মাছের, এটাও নিলাম। আর কিছু চিংড়ি মাছ নিলাম, কারণ ইচড় দিয়ে চিংড়ি করবো। আর দেখো পোনা মাছগুলো কিরকম জ্যান্ত, এটা বোধহয় রুই মাছ, হ্যাঁ রুই না কাতলা, কাতলা বোধহয়, কাতলা মাছ। এখানে আমি মাছগুলো কিনে কেটে নিলাম, বাড়িতে গিয়ে দেখাবো আমি কি কি মাছ কিনলাম। এবার আসলাম সবজির বাজারে। 500 কম হলো তো, আর একটা দাও, ভালো দেখে দাও, বিচি শুদ্ধ দেবে না। তা এখানে কিন্তু গ্রাম থেকে আসা চাষিরা সমস্ত সবজি নিয়ে বসে, এবং এগুলো মানে অর্গানিক বলতে পারো। এরা বাড়িতেই চাষবাস করে এবং নিয়ে আসে, আমি এদের কাছ থেকে বেশিরভাগ কিনি। আর এই যে দেখো বাজারটা কত বড়। আজকে একটু ফাঁকা কেন বলো তো, আজকে হচ্ছে সোমবার, কালকে রবিবারে আসতে পারিনি। আমার হাজবেন্ড কালকে বন্ধুকে নিয়ে গেছিল ভর্তি করাতে, সেই জন্য। তা বাজার আমার হয়ে গেছে, ফল, সবজি, মাছ সবই কিনলাম এবং সবই বাড়িতে গিয়ে দেখাবো। আবার এই ট্রেন লাইন পার হব, ভীষণ ভিড়। আমি একপাশে দাঁড়িয়ে আছি, ভিড়টা কমলে রাস্তা পার হয়ে এই আমাদের বাড়ির রাস্তা। বাজার করে সবে ফিরলাম। তা বাজারটা রেখে আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, কারণ এখন সকাল 9টা 15 মিনিট। আমি 9টায় খাই সাধারণত,
আজকে একটু দেরি হয়ে গেল, কি করা যাবে। আজকে খুব ভোরবেলায় আমাদের ব্রেকফাস্ট রেডি। এখানে ডালিয়ার সাথে বিভিন্ন রকম সবজি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, আর ঢেঁড়স ভাজা করে নিয়েছি, আর ডিমের পোচ, সাথে শসা। সামান্য নুন আর একটু সর্ষের তেল দিয়েছি। ঘি দিয়ে খাওয়া যায়, কিন্তু সকালবেলায় ঘি দিয়ে খেলে সেটা তো আর হেলদি হবে না। আমরা যতটা হেলদি খাবার চেষ্টা করি। আগে খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে ছাদে যাব জামা কাপড় মেলতে। সাধারণত এই কাজগুলো আমরা দুজন মিলেই করি। আজকে বন্ধুর অপারেশনে গেছে, এটা তো যাওয়া উচিতই, কর্তব্য। বন্ধুদের অসুবিধায় বন্ধুরা পাশে দাঁড়াবে, এটা তো জানা কথাই। এবারে বাজার করে আনা মাছগুলো তোমাদের দেখিয়ে নিই। দেখলেই তো, চিংড়ি মাছ এনেছি, ফলি মাছ, ভেটকি মাছ। ভেটকি মাছটা দেখো কতখানি টাটকা, ফলি মাছগুলো তো জলে খেলে বেড়াচ্ছিল। আর কিছু পাবদা মাছ, পাবদা মাছটাও খুবই ফ্রেশ। আসলে গরমকালে একটু মাছ কিনতে ভয়ই লাগে, তার মধ্যে অনেকদিন বাদেই আমি গেলাম। এরকম মোরলা মাছগুলো কত ফ্রেশ, দেখে শুনে মাছগুলো কিনেছি। আর আলু পেঁয়াজ কিনেছি, আদা আর রসুন আছে, যে আদাটা আমার ছিল ঘরে, রসুনও এরকম বড় বড় দানার রসুন আমি কিনি, ছাড়াতে সুবিধা হবে বলে। আর এই ছোট ছোট আলু এনেছি দম খাওয়ার জন্য। আর গরমকাল যেহেতু এই লাউয়ের ডগা, ঝিঙে, পটল, বেগুন, কুমড়ো এই সমস্ত দিয়ে বড়ি দিয়ে দারুণ লাগে। আর ফলের মধ্যে এনেছি শসা, তো আমি স্যালাড হিসেবে খাই। পাকা একটা পেঁপে এনেছি, বেদানা, মৌসম্বি আর আপেল, এগুলো হচ্ছে ফলের বাজার। আর সবজির মধ্যে বেগুন, কুমড়ো, কাঁচা লঙ্কা, কারণ ফ্রিজে অনেক সবজি আছে আরো, আর একটা ঝিঙে এনেছি। তা যাই হোক, সবকিছু এখন ধুয়ে নেব। আমি বাজার থেকে যাই ফল বা সবজি হাজবেন্ড নিয়ে আসে, সেগুলো সবসময় ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখি। এগুলো সব ধুয়ে নিচ্ছি। মাছ আগেই ধোয়া হয়ে গেছে, সেটা আর দেখালাম না। এবার সবজিগুলো, ফলগুলো সব ধুয়ে নিয়ে আমি এবার যাব জামা কাপড় মেলতে। চলে আসলাম সোজা ছাদে। এবার ছাদে তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে অতক্ষণ ছাদে থাকলে আমার প্রচন্ড মাথার যন্ত্রণা হয়। কাপড় মেলা হয়ে গেল, ঘরে গিয়ে রান্না করতে হবে। এই কাকগুলো মনে হয় মানে নতুন তা দিচ্ছে, বাচ্চা হয়েছে নিশ্চয়ই, কারণ ওই দিকটাতে গেলেই কিন্তু ওরা কা কা করে, ভীষণ ভয় পেয়ে যায়। একটা তাও হতে পারে, আর একটা হচ্ছে ওরা জানে আমি ছাদে আসি ওদের খাবার দেওয়ার জন্য, তার জন্য করতে পারি। যাই হোক, এই দেখো আমি ভেটকি মাছটা বড়ি দিয়ে পাতলা ঝোল করব। গরমকালে সব রান্নাই খুব লাইটভাবে করি। তা আরেকটা জিনিস, আমি সাধারণত পাঁচফোড়ন খুব একটা মাছে ইউজ করি না, কিন্তু গরমকালে আমি দেখেছি মেনলি একটু পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোলটা করলে যেন খুবই সুদিন লাগে। তা এখানে আমি পাঁচফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কাই ফোড়ন দিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট এইভাবে মাছের ঝোলটা আর কি বানালাম। আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর পেঁপের ডালনা, এটাও খুব পাতলা করে পেঁপে আলুর ডালনা করেছি। তা এইভাবে ভেটকি মাছটা রান্না করলে খুব খেতে আমার গরমকালে বিশেষ করে ভালো লাগে। ভেটকি মাছ অনেক রকমই প্রিপারেশন করা যায়, তা আমি এখন সব গরমকাল যেহেতু সবই লাইট রান্না করি। আর ভাতও হয়ে গেছে দেখলে। তা এবার মাছের ঝোলও হয়ে গেল। তা চলো এখন আর বেশি দূর ব্লগটাকে বাড়াবো না। লাঞ্চের সব কিছু রেডি, একটু বেলাই হলো আজকে যেহেতু বাজারে গেছিলাম। তা এখন লাঞ্চটা আর কি রেডি করছি। আমার হাজবেন্ডও চলে এসছে বাজার, মানে হসপিটালে যে গেছিলো সেখান থেকে, তাই খাবারগুলো বেড়ে নিচ্ছি। তা আশা করি বন্ধুরা তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাতে যখনই কোনো নতুন দিনের আপডেট আমি দেব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোডে আবার নতুন দিনের সূচনা নিয়ে হাজির হব আমি, রুবি। তা দেখো আমি একটু উচ্ছে আলু সেদ্ধ মেখে নিয়েছি, আর গরম গরম
মাছ ভাজা সাথে একটু ঘি কাঁচা লঙ্কা দিয়ে এর মতো আর অমৃত মনে হয় না। তা যাই হোক, আজকে এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।